মুসলিমিন হায়দার কাররার মাওলা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য নিজের জীবনকে কুরবানি দিয়ে দিলেন। ইসলাম জাহানে চতুর্থ খলিফা আল্লাহ নবী গাদিরে খুমে দাঁড়িয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুল মাওলা। যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করে, সেজন্য আমার আলী তাকেও তার মাওলা মনে করে। জোরে বলে সুবহানাল্লাহ। বলেছেন মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, আল্লাহ আমার আলীকে ওই শহরে দরওয়াজা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলে আলী তোমাকে নিয়ে দুই ধরনের লোক গোমরাহ হয়ে যাবে, তোমাকে নিয়ে দুই শ্রেণীর লোক গোমরাহ হবে। এক শ্রেণী তোমার ইজ্জতটা অতিরঞ্জিত করে ফেলবে। মুতাসিলা বলে একটা দল আছে, শিয়া বলে একটা দল আছে, যাদের একটা বাতের আকীদা জিবরাইল আলাইহিস সালাম ভুল করে ওহীটা আমার নবীকে দিয়েছে। এই ওহী পাওয়ার যোগ্য হন হযরত আলী। নাউজুবিল্লাহ। গোমরাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এদের ঈমান নাই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এদের ঈমান নাই। কেন? এরা আমার নবী আখির নবী ওইটা বিশ্বাস করতে পারছে না। আল্লাহ নবী বলেছে ভবিষ্যৎবাণী, আর এক দল তোমার শানকে ছোট করবে। উমাইয়াকে হযরত আলী গুমিরের নাম ধরে গালি দেয়া হতো। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর ভবিষ্যৎবাণী করে বলেছে, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল নাউজুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গালি দিই। বলুন নাউজুবিল্লাহ। মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সেজন্য আমাকে গালি দিল। ইসলামের মধ্যে সবথেকে অল্প বয়সে প্রথম মুসলমান হয়েছে হযরত আলী। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ওনাকে ছোট থেকে নিজের কাছে রাখতেন। হুজুরের চাচার কাছ থেকে হুজুর ওনাকে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এত সম্মান আল্লাহ দিলেন, যিনি দুনিয়ায় আসার পরে কাঁদছেন, নড়ছেন, চোখ খুলছে না। খবর উঠে গেল হযরত আলীর কথা, যে উনি অন্ধ হয়েছে, কাঁদে, নড়ে, চোখ খোলে না। আমাদের সমাজে বাচ্চা জন্মানোর পরে না কাঁদলে একটা লোকে ধারণা হয় বাচ্চাটা বোবা হবে নাকি। কথা ঠিক না? বাচ্চা না কাঁদলে বোবা হবে, বাকিটা আল্লাহর মার্জি হবে না। হযরত আলী কাঁদে, নড়ে, চোখ খোলে, সবাই বলছে অন্ধ। আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখেতে লালা শরীর লাগিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা